সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটল বাটা দিয়ে ডাল বড়ার এই রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এটি স্পেশালি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি পটল বাটা দিয়ে ডাল বড়ার দারুণ সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে 150 গ্রাম পরিমাণ আমি ডাল নিয়েছি। এখানে ছোলার ডাল বা মটর ডাল দুটোর একরকম হলেই হবে, তবে আমি এখানে কিন্তু মটর ডালটা ইউজ করেছি। 2 ঘন্টা পর জল থেকে তুলে তারপর ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিনি এবং সামান্য পরিমাণ একটু হলুদ আর একটু জল দিয়ে একটা দানা দানা রেখে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পুরো স্মুথ পেস্ট বানাবেন না, যদি একটু দানা দানা থাকে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর আমি বড়া ভেজে নেব ডালগুলোকে। তার জন্য কড়াতে আমি মোটামুটি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তবে ডাল বড়াটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলে ভেজে নিতে পারেন, তবে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তবে বড়াটা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। ছোট ছোট আকারে বড়া করে আমি এইভাবে ভেজে নিচ্ছি, তবে বড়ার আকারটা আপনারা একটু বড় ছোট করে নিতে পারেন, মানে যেমন আপনাদের পছন্দ সেই অনুযায়ী। এরপর উল্টে পাল্টে একটু লালচে করে সময় নিয়ে ডাল বড়াটা ভেজে নেব। এই ভাজা করে নেওয়া ডাল বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও মন্দ লাগে না, তাই এই সময় আপনারা খানিকটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দিতে পারেন। আমি তো বেশ খানিকটা রাখি, তবে আপনারা চাইলেও কিন্তু রেখে দিতে পারেন। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। একটা ছোট মিক্সিং জার নিলাম। নিয়ে প্রথমে আমি কয়েক টুকরো আদা নিলাম। প্রথমেই বললাম যে সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তার জন্য একটা এখানে মশলা বেটে নেব। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি 3টে পটল, খোসাটা ছাড়িয়ে এইভাবে 2 ফাল করে নিয়েছি, আর নিয়েছি 1.5 খানা মতো টমেটো। নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট এখানে আমরা বানিয়ে নেব। এদিকে ডাল বড়াটা দেখুন আমার একদম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আবার সেকেন্ড স্টেপে আমি আবার ডাল বড়া খানিকটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বেশ খানিকটা সময় লেগেছে আমার ডাল বড়াগুলো ভেজে নিতে, যেহেতু বেশ খানিকটাই ছিল 150 গ্রাম ডালের, তো সেই জন্য বড়াটাও অনেকটাই বেশি হবে। তো সেকেন্ড স্টেপে আমি আবার কিন্তু বড়াটা ভেজে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন সব বড়াগুলো আমাদের হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও খানিকটা সরষের তেল অ্যাড করেছি। তারপর এখানে আমি 4-5টা আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে একটু বড় বড় রেখে, মানে একটা আলুকে খোসা ছাড়িয়ে 2টো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো একটু তেলেতে ভেজে নিচ্ছি। এতে আলুগুলো 50% মতো কিন্তু কুক হয়ে যাবে, আর তার সাথে সাথে আলুটা খেতেও দারুণ টেস্টি হবে যদি এইভাবে আলুটা ভেজে নেওয়া হয়। একটু লালচে করে ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লালচে হয়ে এলে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, এবং তারপর ফোড়নটা যখন একটু লালচে হয়ে এসেছে সেই সময়ের মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা, তার সাথে 2টো তেজপাতা দিয়ে 2 মিনিট আমি একটু মশলাটাকে একটু কমিয়ে নিয়ে তারপর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ইউজ করেছি। 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। তারই সাথে একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। দেখুন যখন এইরকম তেল ছেড়ে এসেছে সেই সময় আলুগুলো দিয়ে আরও মিনিট 2 খুব ভালো করে এই মশলার সঙ্গে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর কষিয়ে নিলে কিন্তু এর মধ্যে লবণ হলুদ খুব ভালো করে এই আলুর মধ্যে ঢুকে যাবে, আর খেতেও আলুটা দারুণ টেস্ট হবে। এরপর আমি জল দিয়ে দিয়েছি। জল একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু ডাল বড়ার ঝোল, তাই যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু জল অনেকটাই কমে যাবে, আর একদম দেখবেন মাখো মাখো টাইপের হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। আলু এখন পুরোপুরি 100% কুক হয়ে গেছে। এই সময় আমরা
হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে চেক করে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে এই ডাল বড়াগুলো দিয়ে আরও 2-3 মিনিট হাই হিটে আমরা ফুটিয়ে নেব। এতে করে ডাল বড়াটা খুব ভালো করে ডাল বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর ডাল বড়াটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। খুব ভালো করে হাই হিটে কিন্তু ফুটিয়ে নেব। এখন 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। সব শেষে ওই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। তবে আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘিটাকে স্কিপ করেছি। আপনারা একটু ঘি দিতে পারেন, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘিও অ্যাড করতে পারেন, সেটিও কিন্তু খেতে মন্দ লাগে না। এরপর একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পটল বাটা দিয়ে ডাল বড়ার এই ঝোলের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে নিরামিষ প্রেমীরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দারুণ সুস্বাদু হয় খেতে, আর ভাতের সাথে স্পেশালি দারুণ লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। ধন্যবাদ।